আসসালামু আলাইকুম। যদি আপনি ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চান, তো তাহলে আপনাকে সঠিক নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তাকে প্রপারলি কাস্টমাইজ করতে হবে এবং তার ইম্পর্টেন্ট সেটিংসগুলোতে সবকিছু এনেবল করতে হবে। তো এই ভিডিওতে আমরা সেটাই শেখাবো। আমরা ডিটেইলে শিখিয়ে দেব যে কিভাবে ফেসবুক পেজটাকে ক্রিয়েট করতে হবে, তারপর কিভাবে সেখানে কাস্টমাইজেশনটা ঠিকঠাকভাবে করতে হবে এবং ফাইনালি কোন কোন ইম্পর্টেন্ট সেটিংসগুলোকে অন করতে হবে যাতে আপনার পেজ অপটিমাইজেশনের কোনো প্রসেসের জন্য মিস না হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করে নিতে হবে। এখানে আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া কোনো রকম ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় না। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বাম সাইডে যে পেজেস নামে যে অপশনটি আছে এখানে একবার ক্লিক অথবা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে যে ড্যাশবোর্ডটি আসবে বা ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আপনার আগের কোনো পেজ থেকে থাকলে সেগুলো শো করবে, আর নতুন যে পেজ আপনি ক্রিয়েট করতে চান সেটার জন্য আপনাকে এই যে ঠিক এই জায়গায় ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে নিলাম। আপনার এখানে যে পেজের নাম দিতে চান সেই পেজের নামটা এডিট করতে হবে। তো আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাকে ক্যাটাগরি দিতে হবে, আমি কি ধরনের পেজ ওপেন করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি। আপনি যদি ভিডিও আপলোড করতে চান তো সেই ক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিবেন। ডিজিটাল ক্রিয়েটর, এই যে এটা সিলেক্ট করবেন। আপনার চ্যানেল যদি গেমিং রিলেটেড হয় সেই ক্ষেত্রে আপনি এখানে গেমিং ভিডিও ক্রিয়েটর দিতে পারেন। অথবা আপনার চ্যানেলটি যদি কুকিং রিলেটেড হয় সেক্ষেত্রে আপনি এখানে কুকিং কুকিং স্কুল অথবা কিচেন অ্যান্ড কুকিং এটা দিতে পারেন। আমার চ্যানেলটি আমি ডিজিটাল ক্রিয়েট করব, ক্রিয়েটর দিয়ে। তো তারপরে এখানে আমাকে ছোট্ট করে বায়ো লিখতে হবে। তো আমি আমার চ্যানেলের যে বায়োটা লেখা যায় বা চ্যানেল রিলেটেড যে বায়োটি দেওয়া যায় সেটাই দিব। আপনারা আপনাদের মতো করে দিবেন। বায়োটি দিয়ে দিলাম। তো এরপরে যেটা করতে হবে এখানে যে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। তো এই যে অলরেডি আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি কারো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি কোড। আমাদের যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে একটা অথেন্টিক ইমেল বা জিমেল অ্যাড্রেস দিতে হবে, যার কারণে যখন আপনার প্রোফাইলটি বা পেজটি ভাইরাল হয়ে যাবে, যখন বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার আপনাকে কোলাবরেট করার জন্য মেল করবে, তো সেই ক্ষেত্রে এই মেল অ্যাড্রেসটি খুবই কার্যকরী। সেজন্য এখানে একটা ভ্যালিড মেল দিবেন অবশ্যই। তো আমি আমার ভ্যালিড মেলটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাকে দিতে হবে আপনার অ্যাড্রেস, না আপনি কোন লোকেশনে থাকেন সেই অ্যাড্রেসটি দিতে হবে। তো আমি আমার লোকেশন অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এখানে সিটি বা অথবা টাউন সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে জিপ কোড, এই জিপ কোডের জায়গায় আপনার অ্যাড্রেসের যে জিপ কোড বা পোস্টাল কোড যেটা বলে সেটা আপনি দিয়ে দিবেন। জিপ কোড অথবা পোস্টাল কোড দেওয়া হয়ে গেলে একটু নিচে আসবে, নিচের দিকে দেখবেন যে আওয়ার্স, কখন কখন আপনার পেজটি ওপেন থাকবে। তো নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, ওপেন এট সিলেক্টেড আওয়ার্স। তো আমরা এখানে অলওয়েজ ওপেন সিলেক্ট করব। তারপর আমরা নেক্সট এখানে ক্লিক করব। তো এখন হচ্ছে এখানে অ্যাড প্রোফাইল পিকচার চাচ্ছে। তো এখানে আমাদের প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা প্রোফাইল পিকচার চুজ করলাম, পরে আমি চেঞ্জ করে দিব। প্রোফাইল পিকচারের পরে এইখানে হচ্ছে কভার ফটো, অ্যাড কভার ফটো, এখানে ড্রাগ ড্রপ অথবা সিলেক্ট করার জন্য
চুজ করব। তো এখানে আমি একটা কভার ফটো সিলেক্ট করলাম আপাতত, পরে হয়তো আমি চেঞ্জ করে দিব। তো এখানে কভার ফটো সিলেক্ট বা আপলোড হয়ে যাওয়ার পরে নিচে যে অ্যাড অ্যাকশন বাটনটা দেখছেন, এইটার কাজটি আমি পরে শিখিয়ে দিচ্ছি। তো আপাতত আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আপনার পেজটিকে কানেক্ট করতে বলা হচ্ছে। তো আপনারা এখানে আপনাদের কান্ট্রি কোড সিলেক্ট করার পরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এখানে গেট কোডে ক্লিক করলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি এখানে আপনাকে বসিয়ে সাবমিট করতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন দিব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রাই করলাম। তো এটা আমি স্কিপ করে নেব। স্কিপ করার পরে এখানে আসছে বিল্ড ইওর পেজ অডিয়েন্স। তো এখানে আপনার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে বলছে। তো আমি দুই একজনকে ইনভাইট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি ইনভাইট করে নিলাম। তারপর আমি নেক্সট যে বাটন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আপনার প্রোফাইলের যে পেজের যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনার নোটিফিকেশনে শো করবে, সেটার জন্য এটা অন করা দেওয়াই আছে অলরেডি ডিফল্ট। আপনারা চাইলে অফ করে দিতে পারেন, তো অফ করাটা ঠিক হবে না, এটা অনই থাকবে সব সময়। আর এখানে আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, এটা অন করার দরকার নেই, কারণ এটা অন করলে আপনার পেজে অনবরত মেসেজ নোটিফিকেশন আসতে থাকবে, যা খুবই বিরক্তকর। তো এরপর আমরা এখানে ডান দিব। এখানে আসছে ওয়েলকাম টু ইওর নিউ পেজ। এখানে দিতে বলছে টেক ট্যুর নট নাও। তো আমি আপাতত ট্যুর দিব না, আমি নট নাও ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাউ হেলদি ইওর পেজ, পেজ হেলথ গুড। আমার পেজের হেলথ গুড আছে, আরো কিছু অ্যাড করলে এটা এক্সিলেন্ট অথবা ভেরি গুড হয়ে যাবে। তো আমার পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। তো এখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ইউজার নেম, আপনার যে পেজটি ইউজার নেম দিবেন বা আমি যে আমার পেজটি ইউজার নেম দিব সেটা এখানে সিলেক্ট করতে হবে বা লিখতে হবে। তো এখানে এডিট করে দিচ্ছি। আমি ইউজার নেম দেব আমার যে পেজের নাম, সেটা আমি ইউজার নেম দেব। সরি, কন্টেন্টস ইনভ্যালিড ক্যারেক্টার্স, এটা ইউজার নেমে অ্যাভেলেবল নাই। ইউজার নেম ইজ অ্যাভেলেবল, ইউজার নেমটি অ্যাভেলেবল আছে। তো এটার জন্য এখন আমাকে সেভ চেঞ্জে ক্লিক করব। তো এইখানে আমার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা দিয়ে আমাকে সাবমিট করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন আমি সাবমিট করলাম। হ্যাঁ, আমার ইউজার নেম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা পেজের ভিডিও আপলোড দেওয়ার জন্য বা কোনো কিছু আপলোড করার জন্য আপনি এখানে সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড। ক্লিক করার পর দেখেন যে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট পোস্ট, এখান থেকে আপনি আপনার পোস্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনার যে রিলস, পেজের জন্য যে রিলস আপলোড সেটা আপলোড করতে পারবেন। এ পর্যন্ত আমাদের পেজের কাজ মোটামুটি শেষ। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বা লাইক করতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।